ভুলেও এই চিকেন কষা আর পোলাও কিন্তু কোনো আত্মীয়কে করে খাওয়াবে না, তাহলে কিন্তু সে আর তোমাদের বাড়ি ছেড়ে যেতেই চাইবে না। নমস্কার বন্ধুরা, আমি ঈশান আর আমি থাকি রিষড়াতে, আর আমি আমার বাড়ি থেকে একটা ক্লাউড কিচেন চালাই। চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি অনুষ্ঠান বাড়ি স্টাইলের চিকেন কষার রেসিপি। তো প্রথমেই ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মাংসটার মধ্যে নুন, হলুদ এবং একটা কাঁচা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবে। আর ডিমটা কিন্তু অবশ্যই দেবে, এতে করে মাংসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে আর মাংসটা রান্নার পর খেতেও খুব সুস্বাদু হবে। এরপর মাংসগুলোকে ছাকা তেলে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এভাবেই ভেজে মাংস রান্না করা হয়, এতে মাংস রান্নার পর কিন্তু একদম ভাঙে না। মাংস ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর সমস্তটাকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এরপর লো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরিয়ে আসছে। মশলা দিয়ে তেল বেরিয়ে এলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি আর টক দই, চালমগজ এবং পোস্ত বাটা, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। এরপর আবারও মশলাটাকে লো মিডিয়াম ফ্লেমে তেল বেরিয়ে আসা অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতন কষা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম। আর আজকের মাংসটার মধ্যে কিন্তু আমি আলুও দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো মতন করে মাংসটাকে ফুটিয়ে নিতে হবে। আর নামানোর আগে একটু সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে পারে কিন্তু রেডি অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কষা। আজকের মাংসটায় কিন্তু আমি গ্রেভিটা হালকা একটু পাতলাই রেখেছিলাম, তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা একদমই মাখা মাখা হয়ে গেছিল। আর আজকের অর্ডারটা কিন্তু করেছিল ভাঙ্গুর ইনস্টিটিউট থেকে মুনমুন নন্দা দিদিভাই আমার কাছে অর্ডার করেছিল বাসন্তী পোলাও, 2 পিস করে চিকেন কষা, স্যালাড, চাটনি আর পাঁপড় ভাজা, আর প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্যাক করে দিতে বলেছিল। চলো তোমাদের সঙ্গে পোলাওয়ের স্পেশাল মশলার রেসিপিটাও শেয়ার করে ফেলি। তো পোলাওয়ের মশলার জন্য আজ আমি নিয়েছি 30 গ্রাম এলাচ, 10 গ্রাম দারচিনি, 5 গ্রাম লবঙ্গ, 5 গ্রাম শামরিচ, 5 গ্রাম জয়িত্রী, 2টো জায়ফল, 2টো বড় এলাচ এবং কিছুটা তেজপাতা। এরপর মশলাগুলোকে ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলে পারেই কিন্তু রেডি আমাদের পোলাও এবং ফ্রাইড রাইসের মশলা। এই মশলাটা কিন্তু তোমরা যে কোনো রান্নায় গরম মশলা হিসেবেও ব্যবহার করতে পারো। এই মশলা যে কোনো রান্নার স্বাদকে কিন্তু একদম দ্বিগুণ করে দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ফেসবুক কিংবা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমাকে ফলো করে দিতে ভুলো না। আজকের মতন টাটা।